নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। রাজ্য পুলিশ ও টিএসআরদের জন্য 2,000 টাকা রেশন মানি এবং ড্রেস অ্যালাউন্স বৃদ্ধির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। এছাড়া 200 শারীর শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের অনুমোদনও দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য পুলিশ এবং টিএসআর জওয়ানদের জন্য 2,000 টাকা রেশন মানি বৃদ্ধির কথা আগেই ঘোষণা দিয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবার তাতে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মোট 21,794 জন পুলিশ এবং টিএসআর জওয়ান উপকৃত হবেন বলে জানিয়েছেন মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। যে টিএসআর এর রেশন মানি 1,000 থেকে 2,000 করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের রেশন মানি একই লেভেলে 1,000 থেকে 2,000 টাকা সেখানে বৃদ্ধি করা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিপরিষদের বৈঠকে প্রদান করা হয়েছে। ড্রেস অ্যালাউন্স টিএসআর আগে ছিল 10,000, এখন হবে 12,000। পুলিশের আগে ছিল 7,500, এখন হবে 9,500। সুতরাং টিএসআর এবং পুলিশ বোথ আর বেনিফিটেড 21,794 জন পুলিশ প্লাস টিএসআর। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং ক্রীড়া দপ্তরের অধীনে 75 জন জুনিয়র শারীর শিক্ষক নিয়োগের অনুমোদনও দেওয়া হয়েছে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে, জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 25 প্লাস 75 200 একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিইটি, আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, সেই সংখ্যাটা হচ্ছে 75। এই 200 জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলের ভেতর ফিজিক্যাল এডুকেশনের স্ট্যান্ডার্ড, খেলাধুলার মান, কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত করবে। আজকের এই মন্ত্রী পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়। টিএসআর জওয়ানদের রেশন মানি 10,000 টাকা থেকে বৃদ্ধি করে 12,000 টাকা এবং পুলিশ জওয়ানদের রেশন মানি 7,500 টাকা থেকে 9,500 টাকা বৃদ্ধি করার কারণে প্রতি মাসে 2,17 লক্ষ টাকা এবং বছরে 26,15 লক্ষ টাকা ব্যয় হবে সরকারের। এদিকে টিপিএসসির মাধ্যমে মৎস্য দপ্তরে 53 জন ফিশারি অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নীতি আদর্শ বিসর্জন দিয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। এই কারণে সবচেয়ে নিম্নমানের দল হয়ে উঠেছে ত্রিপুরা বিজেপি। এক্ষেত্রে প্রদ্যোৎ কিশোরদেব বর্মনকে সঙ্গে নিয়ে উপজাতিদেরকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করছে বিজেপি। মঙ্গলবার দিল্লি থেকে ফিরে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি থেকে বহিষ্কৃত নেত্রী পাতালকন্যা জমাতিয়া। উপজাতিদের নিয়ে ধর্মের রাজনীতি করা হচ্ছে বলেও এদিন অভিযোগ করেছেন ত্রিপুরা বিজেপি থেকে বহিষ্কৃত দলের সহসভানেত্রী পাতালকন্যা জমাতিয়া। উল্লেখ করা যেতে পারে, দল বিরোধী কার্যকলাপের জন্য বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছিল পাতালকন্যা জমাতিয়াকে। यहाँ पे जो बीजेपी टीम है, त्रिपुरा का जो बीजेपी टीम है, सबसे लोएस्ट लेवल का बीजेपी टीम बनना जा रही है, इसलिए मैं इनको कभी एक्सेप्ट नहीं करता है। और इसका वजह से त्रिपुरा बीजेपी मुझे एक्सपेल किया गया। मैं जानती हूँ मेरा खिलाफ में ये लोग बहुत प्रॉब्लम है। मेरा डिपार्टमेंट में जितना भी जो मैंने फाइल भेजा है सीएम का पास, एक भी वापस नहीं आया। एक फाइल को 3-4 बार रिमाइंडर लेटर देना पड़ता है, फिर भी नहीं आया। क्यों? तो নাবালক ছাত্রের বেপরোয়া বাইক চালানোর খেসারতে প্রাণ দিয়ে দিতে হয় এক বৃদ্ধা মহিলাকে। বাইকের ধাক্কায় ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত হয়ে পরবর্তী সময়ে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় সেই মহিলার। 72 বছর বয়সী মৃত আরতি দেবনাথ গোলাঘাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর ঘাতক বাইক চালক নাবালক ছাত্রকে আটক করে টাকারজোলা থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার গোলাঘাটির উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় আরতি দেবনাথকে সজোরে ধাক্কা দেয় বাইক চালক। বাইকের ধাক্কায় মহিলা রক্তাক্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাস্তায় পড়ে থাকলে স্থানীয় টিএসআর ক্যাম্পের জওয়ানরা দ্রুত ছুটে এসে তাকে পার্শ্ববর্তী দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করে। জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সেই আহত মহিলার মৃত্যু হয় বলে জানা যায়। দুর্ঘটনা বর্ণনা প্রসঙ্গে টাকারজোলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন। দ্রুত গতিতে আসে ওই ভদ্রমহিলাকে চড়ে বাইক দিয়ে বাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে মহিলাটি সড়কের মধ্যে পড়ে যায়। তখন স্থানীয় লোক এবং পার্শ্ববর্তী আমাদের এসপি ক্যাম্প, পুলিশ এবং এসপিওরা সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী কোলাঘাটি ও দয়ারাম
প্রাথমিক স্বাস্থ্যকে নিয়ে আসে। তখন আমরাই গিয়ে হসপিটালে গিয়ে পৌঁছি। তখন মহিলাটির 43তম আগরতলা বইমেলা হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবার ইঙ্গিত দিলেন মেয়র দীপক মজুমদার। ব্যস্ততম শহর আগরতলার কেন্দ্রস্থলে মেলার আয়োজন করলে তা অনেক দিক দিয়ে অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের কাছে। ক্ষেত্রে হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ সবচেয়ে বেশি সুবিধাজনক। মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে 43তম আগরতলা বইমেলার পরিচালন কমিটির সভায় এই অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। 43তম বইমেলার থিম নিয়েও আলোচনা হয় এদিনের বইমেলায়। আগামী 2রা জানুয়ারি থেকে শুরু হবে আগরতলা বই মেলা, যা চলবে 14 জানুয়ারি পর্যন্ত। এরকম র্যালি হলে পরে আগরতলা মানুষ কিন্তু নাগাবন্ধ হয়ে যায়, পরিবেশ একটা অশান্তি, একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে যায়, যানজট থেকে পরিবেশ কিন্তু দূষণমুক্ত হয়। সেক্ষেত্রে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ অনেকটা জায়গা বড়, অনেকগুলি লোকের মানুষের তার মানে থাকা বা ওখানে মেলা করার মতো জায়গার অনেক ব্যবস্থা আছে এবং সুন্দর পরিবেশ। আমি বলবো যে হাঁপানিয়া জায়গাটা যখন সরকার যখন সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের সরকার বা তথ্য সংযোগ দপ্তর, আমি বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। অনেক সিদ্ধান্ত প্রথম মনে হয় যে এটা আমাদের পক্ষে হয় না বা অসুবিধা হয়, কিন্তু পরবর্তী সময় যে আমরা ব্যবহার করি বা আমরা দেখি সার্বিকভাবে ওই জায়গাটি তখন সবচেয়ে ভালো মনে হয়। এখন আজকে যারা এখানে উপস্থিত প্রত্যেকে কিন্তু অধিকাংশ লোক বলেছেন হাঁপানিয়া জায়গাটাই ওই মেলার জন্য বেস্ট। এখন আমরা এটা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হয়ে গেছে, শুধু আমরা সরস মেলা বলুন, এসএসজি মেলা বলুন, ইন্ডাস্ট্রি ফেয়ার বলুন, মেলা বলতে আমরা ওই প্রাঙ্গণটাই বুঝি, নির্দিষ্ট জায়গা হয়ে গেছে। আমরা মানুষকে তৈরি হয়ে গেছি, কিছু কিছু মানুষ আমরা হয়তো সুবিধার জন্য নিজেদের ব্যক্তিগত কারণ হোক বা যাতায়াতের কারণ হোক, নিজেদের অসুবিধার জন্য আমরা মনে করি আমাদের বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হলে সবচেয়ে বুঝি সুন্দর ভালো, এরকম না বিষয়টা সমস্ত অংশে মানুষকে সুযোগ করে দিতে হবে। সিএনজি এবং পিএনজি গ্যাসের দাম বৃদ্ধি করল রাজ্য সরকার। বুধবার অর্থাৎ 20 নভেম্বর থেকে কার্যকর হবে এ বর্ধিত মূল্য। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে কথা জানালো ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড বা টিএনজিসিএল কর্তৃপক্ষ। টিএনজিসিএল এর বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিম ত্রিপুরা জেলায় সিএনজির দাম 75.41 টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে 75.91 টাকা। অন্যান্য জেলায় সিএনজির দাম 69.99 টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে 80.49 টাকা। পিএনজির দাম 38.55 টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে 39.05 টাকা। পিএনজি বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রের জন্য পশ্চিম ত্রিপুরা জেলায় 49.00 টাকা থেকে বৃদ্ধি করা হয়েছে 49.50 টাকায়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার।